ইংলিশকে সহজভাবে শেখার জন্য আমাদের সর্বপ্রথম 4টি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। 1 নম্বর হচ্ছে পারসন, 2 নম্বর হচ্ছে টেন্স, 3 নম্বর হচ্ছে কনজুগেশন অফ ভার্বস এবং 4 নম্বর হচ্ছে সেন্টেন্স। টেন্স শেখার জন্য যে ভার্বগুলো প্রয়োজন সেই কয়েকটি ভার্ব হয়তোবা আমি আজকে এর মধ্যে 2-3টি নিয়ে আলোচনা করব। তারপর স্টেপ বাই স্টেপ 15-20টি ভার্ব লিখে দেব। এগুলো দিয়ে আমি পুরো টেন্সের পর্বটা শেষ করে দেব। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে টেন্স। টেন্স কার উপর নির্ভরশীল? টেন্স মূলত পার্সনের উপর নির্ভরশীল। সুতরাং টেন্স শিখব, টেন্সের পাশাপাশি ভার্বের 2-3টা ব্যবহার দেখব এবং সুন্দরভাবে সেগুলো সেন্টেন্স আকারে বোঝার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আজকে তাহলে আমি মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনার পূর্বে আমাদের মূলত জানা দরকার টেন্স কি। টেন্স অর্থাৎ ক্রিয়াকাল সম্পন্ন হওয়ার যে একটা সময় সেটা হচ্ছে টেন্স। অর্থাৎ ভার্বের যে একটা কাজ আছে সেই কাজটা কখন করবে, বর্তমানে না ভবিষ্যতে না অতীতে করেছে, এই বিষয়টা সাধারণত প্রকাশ করাকে মূলত আমরা টেন্স হিসাবে ব্যবহার করে থাকি। টেন্সের কাজ কি? টেন্সের কাজ হচ্ছে বাক্যে সময়ের ব্যবহার সুস্পষ্টভাবে বলে দেওয়া। টেন্স যদি ভালোভাবে আমরা শিখতে না পারি তাহলে পরবর্তী যে টপিকগুলো রয়েছে ইংলিশ গ্রামারের জন্য বেসিক্যালি ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যাকে আমরা চেঞ্জিং সেন্টেন্স হিসাবে জানি, এছাড়া পাঞ্চুয়েশন, ক্যাপিটালাইজেশন, ট্যাগ কোশ্চেন, ফিলিং দ্য গ্যাপস, উইথ ক্লু, উইদাউট ক্লু, সাফিক্স, প্রিফিক্স, মডিফায়ার এটসেট্রা গ্রামারের যে আইটেমগুলো রয়েছে এটাকে সুন্দরভাবে জানার জন্য টেন্স খুবই প্রয়োজন। সুতরাং টেন্সকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। টেন্স কি এটা জানলাম। টেন্স মূলত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বর্তমান সময়, চলমান সময়, সাধারণ সময়, প্রবাদ বাক্য, চিরসত্য ঘটনা, এগুলো নিয়ে যে বিষয়গুলো আলোচনা করা হয় সেটাই মূলত প্রেজেন্ট টেন্স। অতীতের বিষয় নিয়ে যেগুলো আলোচনা করা হবে, সময়, কাজ, সেগুলো মূলত পাস্ট টেন্স। এবং ভবিষ্যতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেটা সাধারণত ফিউচার টেন্স। এই যে 3 প্রকার টেন্স, এই 3 প্রকার টেন্সকে আবার 4 ভাগ করে মোট 12টা আমরা ফর্ম পাই। এর মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 4টা, পাস্ট টেন্সের 4টা, ফিউচার টেন্সের 4টা, মোট 12টা। তাহলে একটা প্রথমটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, সাধারণ বা যাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স জানি, সাধারণ বর্তমানকাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান বা ঘটমান বর্তমানকাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত বর্তমানকাল। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরাঘটিত ঘটমান বর্তমানকাল। ঠিক এইভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারে গেলে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই টেন্স, এই 12টা টেন্স আমরা সুন্দরভাবে শিখব। তো আজকে মূলত আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব এবং শিখব। আমরা প্রথম পার্টে শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, গঠন, এনডি প্লাস উদাহরণ। পার্ট 2 তে শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ প্লাস ইন্টারোগেটিভ নেগেটিভ করার নিয়ম। নেক্সট দিনে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে জাস্ট আমি পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করব। সবাইকে ধন্যবাদ।